আমাকে যদি আপনারা 10 লক্ষ টাকাও দেন, এরপর আমি আমার পাঞ্জাবিটা আপনাদের সামনে খুলতে পারবো। রমাদানে আপনাদের এখানে আমি ছিলাম, মুয়াজ্জিন সাহেব যারা আছেন, ইমাম সাহেব যারা আছেন, প্রশ্ন করবেন একটা দিন কি তারা আমাকে পাঞ্জাবি ছাড়া দেখেছে নাকি? কোন একজন মুসল্লিকে জিজ্ঞেস করবেন কখনো এই 5-6 মাসের মধ্যে কেউ আমাকে পাঞ্জাবি ছাড়া দেখেছে নাকি? যখন তোমার বুক কেউ দেখতে পাবে, তোমার মাথাটা কমে যায়। তোমার বুক কেউ দেখছে, তোমার রিজিকটা কমে যায়। তোমার বুক কেউ দেখছে, তোমার হায়াতটা কমে যায়। তোমার বুক কেউ দেখছে, তোমার ঘর থেকে তোমার বরকতগুলো আস্তে আস্তে বের হয়ে যায়। সন্তানদেরকে শেখাবেন। অনেক ভাইরা কমপ্লেইন করে আমার ফ্যামিলিতে কোনো বরকত নেই, এত টাকা ইনকাম করি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, এরপরও দিন শেষে আমার ঋণ করতে হয়, ছেলে মেয়ের অভাব আমি পূরণ করতে পারি না, এমন অভিযোগ কি নাই? অন্যতম কারণ হচ্ছে ছেলে মেয়েরা উলঙ্গ হয়ে বেহায়াপনা করে রাস্তাঘাটে চলাফেরা। সন্তানদেরকে শেখাবেন, ছেলে মেয়েদেরকে শেখাবেন কখনো সতরটা খুলে বাহিরে যাওয়া যাবে, কখনো বুকটা কারোর সামনে দেখানো যাবে। এই বুকটা কিন্তু আপনার অনেক করে নেওয়া, কাপড় পরতে 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 টাকর নিচ পর্যন্ত আছে। এখন তো আমাদের রাস্তাঘাটে সিটি কর্পোরেশন লোক যারা আছে তাদেরকে অনেক সময় ঝাড়ু দিতে হয় না। অনেক ভাইরা আছেন টাকর নিচ পর্যন্ত কাপড় পরে, এই কাপড়গুলো আস্তে আস্তে রাস্তাগুলো পরিষ্কার করতে করতে নিয়ে যায়। আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজার ফাফিন নার। যে ব্যক্তি টাকটু নিচ পর্যন্ত কাপড় পরবে সে জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহ পড়বেন না? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা টাকটু নিচ পর্যন্ত কাপড় পরিধান করবে তাদের জন্য 4টা শাস্তি। আওয়াজ করে বলেন কয়টা? আর জোরে কয়টা? 1 নম্বর মালিক বললেন, মালিক কখনো তাদেরকে ফিরেও তাকাবেন না। যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে 2 নম্বর মালিক তাদের সঙ্গে কথা বলবেন না। যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে 3 নম্বর মালিক তাদেরকে পবিত্র করবেন। 4 নম্বরে যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে মালিক তাদেরকে কিয়ামতের দিন কখনোই তাদেরকে মাফ করবেন না। আমার ভাইরা অনেক আছে টাকটুর নিচে কাপড় পরিধান করে ফ্যাশন হয়ে গিয়েছে। টাকটুর নিচে কাপড় পরিধান না করলে কেমন যেন আনস্মার্ট লাগে, আনস্মার্ট লাগে। আছে না নাই? এইটার জন্য ভাবার কোনো সুযোগ নেই। এইটা যেন আপনার মাথায় কখনো কল্পনাও না আসে। কিছু বেহায়া আর বেপর্দার লোকগুলো তাদের বইয়ের পিকচারগুলো ফেসবুকের মধ্যে দেয়। আছে অনেক ভাইরা ধরা খেয়ে যাবে। একটা প্রশ্ন করে জবাব দেন, আপনারা যারা বিয়ে করেছেন বউটা কি প্রাইভেট নাকি পাবলিক? আওয়াজ করে বলেন, কি প্রাইভেট নাকি পাবলিক? প্রাইভেট। আপনার ফেসবুক অ্যাকাউন্ট প্রাইভেট নাকি পাবলিক? পাবলিক। তো আপনি যখন আপনার প্রাইভেট বউটাকে পাবলিক ফেসবুক অ্যাকাউন্টে দিচ্ছেন, তার মানে আপনি আপনার বউটাকে পাবলিক প্রাইভেট রাখছেন না, পাবলিক করে ফেলছেন, ঠিক কিনা? এর জন্য অনেক ভাইরা আছে, সাবধান। বইয়ের ছবি, মেয়ের ছবি, বোনের ছবি কখনো ফেসবুক বা কোনো পাবলিক প্লেসে কখনো দেওয়া যাবে হারাম। যে মালিক করেছেন আওয়াজ করে বলেন তিনি কে? হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, ছোট্টবেলায় বাচ্চারা ক্ষুধা লাগলে কান্না করে, ছোট্টবেলায় বাচ্চারা ব্যথা পেলে কান্না করে, কিন্তু আমার মুহাম্মদ তিনি কখনো ক্ষুধা লাগলে কান্না করতেন না। আমার মুহাম্মদ তিনি কখনো ব্যথা পেলে কান্না করতেন না। কিন্তু মুহাম্মদের যখন সতরটা খুলে যেত, মুহাম্মদ তখনই হাউমাউ করে কেঁদে ফেলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চাচারা যখন সবাই মিলে বাইতুল্লাহ হারামটাকে যখন পুনরায় নির্মাণ করছিলেন, বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করছেন, নবীজি তখন ছোট্ট মানুষ চাচাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করছিলেন। ছোট ছোট পাথর তিনি কুড়ি কুড়ি চাচাদেরকে দিচ্ছিলেন। আব্বাস তিনি বললেন, বাবা মুহাম্মদ তুমি তো ছোট্ট মানুষ, পাথরগুলো কোড়াতে তোমার কষ্ট হয়ে যাচ্ছে, তোমার শরীরে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটা খুলে ফেলো, লুঙ্গির মধ্যে পাথরগুলোকে নিয়ে নাও, কাঁধের মধ্যে বহন করে তুমি সহজে পাথরগুলোকে নিয়ে আসতে পারবে। নবীজি বললেন, না না চাচা, আমি আমার লুঙ্গিটাকে কখনোই খুলতে পারবো না। আব্বাস বললেন, বেটা তুমি তো ছোট্ট মানুষ, ছোট্ট মানুষের লজ্জা কোথায়, লুঙ্গিটা তুমি খুলে ফেলো। নবীজি বললেন, না না আমি আমার লুঙ্গিটা খুলতে পারবো না। চাচা আব্বাস দিয়েছেন একটা নবীজির লুঙ্গিটা খুলে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিটা খুলতে দেরি হয়েছে। আল্লাহর হাবিব সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে মাটির জমিনে লুটিয়ে পড়তে এক বিন্দু পরিমাণ দেরি করেন নাই। এই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি ছিলেন।
সেই নবীর উম্মতেরা আজকে দেখেন অনেক ইয়ং জেনারেশন, তারা 3/4 পরে উলঙ্গ হয়ে হাফ প্যান্ট পরে শর্ট পরে তারা রাস্তাঘাটে চলাফেরা করে। আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি। আমার বাবারা যারা আছেন, ভাইরা যারা আছেন, সন্তানদেরকে শেখাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন সর্বোচ্চ আওয়াজ দিয়ে, আকাশ বাতাস কাঁপি আমরা আবারও শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদুস সালাম আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি আজকে আপনাদের সামনে এসেছি সরাসরি হাসপাতাল থেকে, সরাসরি হসপিটাল থেকে আপনাদের কাছে এসেছি। চার দেওয়ালের মাঝে মানুষের বাঁচার যে আকুলতা, মানুষের বাঁচার যে বেকুলতা, মানুষের রোনাজারি, মানুষের হাহাকার, এটা হসপিটালে গেলে বোঝা যায়। হসপিটালের বাহিরে এটা খুব একটা বোঝা যায় না। মানুষ বাঁচতে চায়। বর্তমানে হসপিটালে যত বেশি, রোগীর সংখ্যাও ঠিক ততটাই বেড়ে গিয়েছে। এত ব্যস্ততার মধ্যে, কলুষিত এই দুনিয়ার মধ্যে আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, আবারও আওয়াজ করে বলুন তো তিনি কে? দুইটা জিনিসের নিয়ামত মানুষ সবসময় বুঝতে পারে না। নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। দুইটা জিনিসের নিয়ামত মানুষ সবসময় বুঝতে পারে না। একটা হচ্ছে সুস্থতা। আপনি যখন সুস্থ, এই সুস্থতার নিয়ামতটা আপনি বুঝতে পারবেন। আপনি আপনার নিয়ামতটা বুঝতে চাইলে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে গেলে বুঝতে পারবেন সুস্থতা কত বড় নিয়ামত। আরেকটা হচ্ছে আল ফারাগ, অবসর সময়। অবসর সময়ের নিয়ামত মানুষ সবসময় বুঝতে পারে না। যখন ব্যস্ত হয়ে যায় ঠিক তখন মানুষ বুঝতে পারে এই অবসর সময়ের দামটা কতটুকু। একটা প্রশ্ন করি, জোরে সোরে জবাব করবেন। একজন মানুষ, তার কোটি টাকা আছে কিন্তু সে অসুস্থ, তার এই কোটি টাকার কোনো মূল্য আছে? কোটি টাকা দিয়ে সুস্থতা কেনা যায়? আওয়াজ করে বলেন, কেনা যায়? তাহলে এই কোটি টাকা দিয়ে যদি সুস্থতা কেনা না যায়, তাহলে এই সুস্থতার মূল্য আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, মালিক আপনি আমাকে সুস্থতা দান করুন। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ব্যাপারটা এমন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ফা ইন্না আহাদান লাম ইউতা বা'দাল ইয়াকিন খায়রুম মিনাল আফিয়া। আমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ঈমান। ঈমানের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনি আমাকে কোনো একটা দোয়া শিখিয়ে দিন, যে দোয়াটা আমি আমার রবের কাছ থেকে চেয়ে নিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, তুমি আল্লাহর কাছ থেকে সুস্থতা চেয়ে নাও। সাল্লাল্লাহু আল আফিয়া,
কয়েকটা দিন অতিবাহিত হয়ে গিয়েছে। কয়েক সপ্তাহ পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আবার নবীজির কাছে আসলেন, এসে বললেন, নবী গো, আপনি আমাকে আরেকটি দোয়া শিখিয়ে দিন, যে দোয়াটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও শিখিয়ে দিলেন, আব্দুল্লাহ রে, তুমি দোয়া করো, সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আব্দুল্লাহ, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন মালিক তোমাকে দুনিয়া আখিরাতে সুস্থতা দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, আমরাও তো সুস্থ থাকতে চাই, সুস্থতার মতো নিয়ামত আমরাও তো পেতে চাই, কি করতে পারি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, বান্দা একটা দোয়া পড়বে, একটা দোয়া যখন বান্দা তেলাওয়াত করবে, সেই বান্দাকে যে মালিক সুস্থতা দান করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সুস্থ থাকতে চাও, দোয়া পড়ো, আল্লাহুম্মা হদিনি ওয়ারযুকনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, দুই সিজদার মাঝখানে তোমরা দোয়া করবে, মালিক আপনি দয়া করে মায়া করে আমাকে হিদায়াত দান করে দেন, মালিক দয়া করে মায়া করে আমাকে রিজিক বৃদ্ধি করে দেন, মালিক দয়া করে মায়া করে আমার উপর আপনি হিদায়াত দান করে দেন, মালিক দয়া করে মায়া করে দুনিয়া এবং আখিরাতে আপনি আমার জন্য সুস্থতা নামক নিয়ামতটাও দান করে দেন। এই দোয়াটা বেশি বেশি করে করার দরকার আছে না নেই? সমুদ্রপ্রিয় ভাইয়েরা, সুস্থতার মতো নিয়ামত এটা পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ দিতে পারে। এর জন্য সুস্থ থাকতে চাইলে দোয়া করতে হবে কার কাছে? আওয়াজ করে বলুন, কার কাছে? আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সুস্থ দান করুন, আমরা করি আমিন। সমুদ্রপ্রিয় ভাইয়েরা, একটা প্রশ্ন করি, সবাই আওয়াজ করে জবাব করবেন। আমার কাছে যে কিতাবটি আছে, বুঝে থাকলে বলুন তো দেখি, এই কিতাবটির নাম কি? সবাই বলেন নাই, কিতাবটির নাম কি? আল কোরআন। এই যে কোরআনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআন, কাগজে লেখা হয়েছে এমন কোরআন। সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আয়েশা উম্মুল মুমিনিন, বলুন তো দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারটা কেমন ছিল? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, তোমরা কোরআন পড়ো না? তোমাদের কাছে যে কোরআনটা আছে, এইটা হচ্ছে ছাপা কোরআন। এই কোরআনের বাস্তব কপি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমুদ্র প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যদি এই কোরআনকে বুঝতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝার দরকার কম না বেশি? তবে অবাক করা বিষয় হচ্ছে, আফসোসের বিষয় হচ্ছে, আমাদের 60-70 বছর হায়াত আমরা পাই, তার মধ্যে অনার্স শেষ করি, মাস্টার্স শেষ করি, চাকরিতে ঢুকে যাই। আমাদের এখানে অনেক ভাইরা আছেন 28 বছর, 30 বছর, 32 বছর, 40, 50 বছর হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী পড়ার সময়টুকু আপনার জীবনে হয় নাই, এমন ভাই কি মুড়ি পড়াতে নাই? এখানে আমি প্রশ্ন করলে অনেক ভাইয়ের হাত উঁচে উঠে যাবে। অনেক ভাইরা আছেন, সব পড়েছি, ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, ইংরেজি পড়েছি, ম্যাথমেটিক্স পড়েছি, সায়েন্স পড়েছি, সব পড়েছি, নবীজির জীবনী পড়ার সময়টুকু আমাদের জীবনে হয় নাই, এমন লোক আমাদের সমাজে আছে না নেই? আফসোসের বিষয় হচ্ছে, আমরা মুসলমান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পারি নাই, কিন্তু এমন অনেক অমুসলিম ছিলেন যারা মুসলমান না হয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না? এমন একজন ব্যক্তির নাম হচ্ছে রামকৃষ্ণ রাম। তিনি একজন হিন্দু মানুষ ছিলেন, হিন্দু রাইটার ছিলেন। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি যখন পড়েছেন, নবীজির জীবনী পড়ে তিনি বললেন, টু সার্ভ ম্যান, টু এলিভেট ম্যান, টু পিউরিফাই ম্যান, টু এডুকেট ম্যান ইন আ ওয়ার্ল্ড, টু হিউম্যানাইজ ম্যান, দিস ওয়াজ দ্য অবজেক্ট অফ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলেছেন, মানুষকে শিক্ষিত করা, সর্বোপরি মানুষকে মানুষের মতো মানুষ করার মূল দায়িত্বটাই ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে চমৎকার একটি কমেন্ট করেছেন। আপনার নাম শুনেছেন মহাত্মা গান্ধী, তাকে অনেকে করমচাঁদ গান্ধী নামেও ছিলেন, যিনি অহিংস আন্দোলনের প্রধান ছিলেন। আমাদের এই বৃহত্তর চট্টগ্রামে তিনি একবার এসেও ছিলেন। নোয়াখালী সোনাইমুড়িতে তার একটা জাদুঘরও আছে, আশ্রমও আছে।
এই মহাত্মা গান্ধী তিনি তো একজন লিডার ছিলেন, নেতা ছিলেন। তিনি খুঁজতে শুরু করলেন পৃথিবীতে এমন কোন নেতা আছে যার জন্য পুরো বিশ্বের মানুষ পাগল। তিনি খুঁজতে 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 তিনি খুঁজে পেলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন, তিনি কমেন্ট করেছেন, I want to know the best of life who holds today an undisputed sway over the hearts of million world. আমি এমন একজন মানুষের খোঁজ করতে শুরু করলাম যিনি শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে। খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাত্মা গান্ধী তিনি একজন হিন্দু লিডার হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে চমৎকার কমেন্ট করেছেন। জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা ছিলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে তিনি বলেছেন, ইট ইজ সিম্পলিসিটি, অনেস্টি অ্যান্ড ইকুইভ্যালেন্স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা সরলতার মাধ্যমে তিনি পুরো বিশ্বটাকে জয় করেছেন। জওহরলাল নেহেরু তিনি চমৎকার কমেন্ট করেছেন। আরেকজন খ্রিস্টান লেখক আছেন মাইকেল এইচ হার্ট, অনেকেই নাম শুনেছেন। তিনি একটি বই লিখতে শুরু করলেন, দ্য 100 a ranking of the most influential persons in the history। তিনি একটি বই লিখতে শুরু করলেন, 100 জন মানুষের জীবনী তিনি সেখানে এনেছেন। কনফুসিয়াসের জীবনী তিনি সেখানে এনেছেন, কাজী নজরুল ইসলামের জীবনী এনেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এনেছেন, বড় বড় বিজ্ঞানীর জীবনী তিনি সেখানে এনেছেন, প্লেটোর জীবনী এনেছেন, আইনস্টাইনের জীবনী এনেছেন। তিনি সেখানে অনেক মানুষের জীবনী এনেছেন, কিন্তু সর্বপ্রথম সেই বইটাতে যার জীবনী জায়গা দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পুরো বিশ্বের সমালোচনা ঝড় শুরু হয়ে গিয়েছে। তুমি একজন খ্রিস্টান লেখক, তুমি খ্রিস্টান লেখক হয়ে মুসলমানদের নবীদের জীবনী সর্বপ্রথম তুমি এনেছো, তুমি কেন এই কাজটি করলে? তিনি তার জবাবটা এইভাবে দিয়েছেন, তোমরা তো জানো না আমি মুহাম্মদের জীবনী পড়ে দেখেছি, আমি উপলব্ধি করেছি he was the only man in the history who was supremely successful on the both the religious and secular level। মাইকেল এইচ হার্ট তিনি বলছেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি আমি দেখেছি মুহাম্মদ শুধু ইহজাগতিক নেতা ছিলেন না, মুহাম্মদ শুধু দুনিয়ার নেতা ছিলেন না, বরং মুহাম্মদ দুনিয়া এবং আখিরাতের দুনো জাহানের নেতা ছিলেন। আল্লাহু আকবার। বড় বড় অমুসলিম লেখকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমি আপনি কি করেছি? বয়স তো কম হয় নাই, 40-50 বছর হয়ে গিয়েছে, আমি আপনি কি করলাম? ইয়ং ভাইরা যারা আছে, যুব সমাজ যারা আছে, তাদেরকে যদি প্রশ্ন করি ভাই আপনাদের মডেল কে, তারা জবাব দেবে হুজুর তো খোঁজ খবর রাখে না। হুজুর কি জানে শাহরুখ খানের ফলোয়ার কত? হুজুর কি জানে সালমান খানের ফলোয়ার কত? হুজুর কি জানে মেসির ফলোয়ার কত, নেইমারের ফলোয়ার কত? হুজুর তো খ্যাত, দুনিয়ার কোনো খবর রাখে না। আমি তো মেসিকে ফলো করি, মেসি আমার মডেল। আমি তো নেইমারকে ফলো করি, নেইমার আমার মডেল। শাহরুখ খান আমার মডেল, সালমান খান আমার মডেল, কারণ তাদের 50 মিলিয়ন ফলোয়ার আছে, 120 মিলিয়ন ফলোয়ার আছে। আমি যুবক ভাইদেরকে বলি, ভাই আপনি বোকার স্বর্গে বাস করছেন, বোকার সঙ্গে বাস করছেন। কারণ পৃথিবীতে এমন একজন মহামানব ছিলেন যার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, যার টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই, ইউটিউবে কোনো অ্যাকাউন্ট নেই, টিকটকে কোনো অ্যাকাউন্ট নেই, এরপরও পুরো বিশ্বে প্রায় 200 কোটি মানুষ সে মানুষটাকে ফলো করে। আল্লাহু আকবার। সমাদর প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বুঝতে হবে যদি আমরা এই কোরআনটাকে বুঝতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা যারা আছেন বাসায় গিয়ে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী গ্রন্থ আমরা সংগ্রহ করে নবীদের জীবনী সম্পর্কে জানবো, সবাই পড়ে ইনশাআল্লাহ। সমাদর প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টি গুণাবলী সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চাই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে মেনে আমরা আমাদের জীবনটাকে রাঙাতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর গুণাবলী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি। সুবহানাল্লাহ পড়বেন না?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, ছোট্টবেলায় বাচ্চারা ক্ষুধা লাগলে কান্না করে, ছোট্টবেলায় বাচ্চারা ব্যথা পেলে কান্না করে, কিন্তু আমার মুহাম্মদ তিনি কখনো ক্ষুধা লাগলে কান্না করতেন না। আমার মুহাম্মদ তিনি কখনো ব্যথা পেলে কান্না করতেন না। কিন্তু মুহাম্মদের যখন সতরটা খুলে যেত, মুহাম্মদ তখনই হাউমাউ করে কেঁদে ফেলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চাচারা যখন সবাই মিলে বাইতুল্লাহ হারামটাকে যখন পুনরায় নির্মাণ করছিলেন, বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করছেন, নবীজি তখন ছোট্ট মানুষ চাচাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করছিলেন। ছোট ছোট পাথর তিনি কুড়ি চাচাদেরকে দিচ্ছিলেন। আব্বাস তিনি বললেন, বাবা মুহাম্মদ তুমি তো ছোট্ট মানুষ, পাথরগুলো কোড়াতে তোমার কষ্ট হয়ে যাচ্ছে, তোমার শরীরে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটা খুলে ফেলো, লুঙ্গির মধ্যে পাথরগুলোকে নিয়ে নাও, কাঁধের মধ্যে বহন করে তুমি সহজে পাথরগুলোকে নিয়ে আসতে পারবে। নবীজি বললেন, না না চাচা, আমি আমার লুঙ্গিটাকে কখনোই খুলতে পারবো না। আব্বাস বললেন, বেটা তুমি তো ছোট্ট মানুষ, ছোট্ট মানুষের লজ্জা কোথায়, লুঙ্গিটা তুমি খুলে ফেলো। নবীজি বললেন, না না আমি আমার লুঙ্গিটা খুলতে পারবো না। চাচা আব্বাস দিয়েছেন একটা নবীজির লুঙ্গিটা খুলে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিটা খুলতে দেরি হয়েছে। আল্লাহর হাবিব সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে মাটির জমিনে লুটিয়ে পড়তে এক বিন্দু পরিমাণ দেরি করেন নাই। এই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি ছিলেন। সেই নবীর উম্মতেরা আজকে দেখেন অনেক ইয়ং জেনারেশন, তারা থ্রি কোয়ার্টার পরে উলঙ্গ হয়ে হাফ প্যান্ট পরে শর্ট পরে তারা রাস্তাঘাটে চলাফেরা করে, আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি। আমার বাবারা যারা আছেন, ভাইরা যারা আছেন, সন্তানদেরকে শেখাবেন। আমি যদি আমার কথা বলি, আমাকে যদি আপনারা 10 লক্ষ টাকাও দেন, এরপর আমি আমার পাঞ্জাবিটা আপনাদের সামনে খুলতে পারবো। রমাদানে আমি আপনাদের এই মসজিদে ছিলাম, আপনাদের এখানে আমি ছিলাম। মুয়াজ্জিন সাহেব যারা আছেন, ইমাম সাহেব যারা আছেন, প্রশ্ন করবেন একটা দিন কি তারা আমাকে পাঞ্জাবি ছাড়া দেখেছে নাকি? কোন একজন মুসল্লিকে জিজ্ঞেস করবেন, কখনো এই 5-6 মাসের মধ্যে কেউ আমাকে পাঞ্জাবি ছাড়া দেখেছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেছেন, যখন তোমার বুক কেউ দেখতে পাবে তোমার মাথাটা কমে যায়, তোমার বুক কেউ দেখছে তোমার রিজিকটা কমে যায়, তোমার বুক কেউ দেখছে তোমার হায়াতটা কমে যায়, তোমার বুক কেউ দেখছে তোমার ঘর থেকে তোমার বরকত আস্তে আস্তে বের হয়ে যায়। সন্তানদেরকে শেখাবেন। অনেক ভাইরা কমপ্লেইন করে, আমার ফ্যামিলিতে কোনো বরকত নেই, এত টাকা ইনকাম করি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, এরপরও দিন শেষে আমার ঋণ করতে হয়, ছেলে মেয়ের অভাব আমি পূরণ করতে পারি না, এমন অভিযোগ কি নাই? অন্যতম কারণ হচ্ছে ছেলে মেয়েরা উলঙ্গ হয়ে বেহায়াপনা করে রাস্তাঘাটে চলাফেরা করে। সন্তানদেরকে শেখাবেন, ছেলে মেয়েদেরকে শেখাবেন, কখনো সতরটা খুলে বাহিরে যাওয়া যাবে, কখনো বুকটা কারোর সামনে দেখানো যাবে, এই বুকটা কিন্তু আপনার অনেক বড় নিয়ামত, বুঝতে হবে, সন্তানদেরকে বোঝাতে হবে। এখন আবার অনেক ভাইয়েরা তারা আবার এই পোশাকটাকে খোলার জন্য আন্দোলন করছে। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় দেখা যায় তারা মেয়েদের থেকে কাপড়টা খোলার জন্য তারা আন্দোলন করে। তারা এটার নাম দিয়েছে কাপড়ের স্বাধীনতার আন্দোলন। আমরা এটা বলতে চাই, এটা কখনোই মানুষের আন্দোলন হতে পারে না। যারা মানুষ থেকে কাপড়টা খোলার আন্দোলন করে, নিঃসন্দেহে এটা হচ্ছে শয়তানের আন্দোলন। এটাকে আমি আমার নিজ থেকে বললাম। এবার দেখি কোরআন কি বলে। রব্বুল আমিন সুন্দর করে বললেন, বান্দা শোনো, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বসবাস শুরু করলেন, শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে শুরু করেছে। আদম, মালিক তোমাকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে, তার কারণটা কি জানো নাকি? আদম আলাইহিস সালাম বললেন, না না আমি তো জানি না। শয়তান বলে, আদম রে, তুমি যদি এই গাছের কাছে যাও তাহলে ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তুমি যদি এই গাছের কাছে যাও তাহলে হয়তো তুমি ফেরেশতা হয়ে যাবে, আর না হয় তুমি চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়ে যাবে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন শয়তানের ফাঁদে পা দিয়ে ফেললেন, শয়তান যখন তাদেরকে ফাঁদে আটকিয়ে ফেলেছে, সর্বপ্রথম শয়তান কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে শোনো। রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে কত চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, ফালাম্মা
ذاق الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة শয়তান যখন আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে তাদের ষড়যন্ত্রে ফাঁসিয়ে ফেলেছে, শয়তান সর্বপ্রথম ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে শয়তান কাপড়টা খুলে ফেলেছে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের পাতার মাধ্যমে নিজেদের লজ্জাস্থানকে ঢাকতে শুরু করলেন। রব্বুল আলামিন সেই কথাটাকে আরো সুন্দর করে বললেন, বান্দা শোনো, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى। আমাদের অনেক ভাইরা আমাদেরকে বুঝতে শেখায়, আমাদেরকে বলতে শেখায়, আগেকার জামানায় যারা ছিলেন তারা কাপড় চোপড় চোখে দেখতে পারতেন না, তারা কাপড় চোপড় দিয়ে লজ্জাস্থান থাকতে পারতেন না। অনেকেই বলে আদি মানব যারা ছিল তারা গাছের পাতা দিয়ে, গাছের বাকল দিয়ে তারা কাপড় বানাতেও লজ্জাস্থান থাকতো না। না, রব্বুল আলামিন বললেন, না না, মানুষ যখন আমি দুনিয়াতে পাঠিয়েছি ঠিক তখন থেকে আমি কাপড় পাঠিয়েছি। কাপড় এটা হচ্ছে জান্নাতি সাইন। জান্নাত থেকে কাপড়টাকে যে মালিক পাঠিয়েছেন তিনি কে? দুনিয়াতে জান্নাতের যে নিয়ামতগুলো দেখতে পান তার মধ্যে অন্যতম হচ্ছে কাপড়। এই কাপড়টাকে মালিক জান্নাত থেকে নিয়ামত হিসাবে আমাদের জন্য পাঠালেন আর বললেন ওয়ালিবাসুত তাকওয়া, এই লিবাসটা হচ্ছে তোমাদের তাকওয়ার পোশাক। সুতরাং তোমরা যদি জান্নাতে যেতে চাও, শয়তান যেভাবে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে নাঙ্গা করে ফেলেছিল, উলঙ্গ করে ফেলেছিল ফাঁদের মাধ্যমে, সুতরাং তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের অধিবাসী হতে চাও, তাহলে তোমরাও নাঙ্গা হওয়া যাবে না, উলঙ্গ হওয়া যাবে না। শরীরের মধ্যে তাকওয়ার লিবাসটা রাখার দরকার আছে না নাই? সমাজ প্রিয় ভাইরা, তাকওয়ার লিবাস, কাপড়, জান্নাতি সাইন। জান্নাতে যেতে চান, এই কাপড়টা শরীরে রাখার দরকার আছে না নাই? সতরটা ঢেকে রাখার দরকার আছে না নেই? আওয়াজ করে বলেন, আছে না নেই? সমাজ প্রিয় ভাইরা, এখন আবার অনেক ভাইরা আছে কাপড় পরতে 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 টাকর নিচ পর্যন্ত আছে। এখন তো আমাদের রাস্তাঘাটে সিটি কর্পোরেশন লোক যারা আছে তাদেরকে অনেক সময় ঝাড়ু দিতে হয় না। অনেক ভাইরা আছেন টাকর নিচ পর্যন্ত কাপড় পরে, এই কাপড়গুলো আস্তে আস্তে রাস্তাগুলো পরিষ্কার করতে করতে নিয়ে যায়। আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজার ফাফিন নার। যে ব্যক্তি টাকটু নিচ পর্যন্ত কাপড় পরবে সে জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহ, পরবেন না? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা টাকটু নিচ পর্যন্ত কাপড় পরিধান করবে তাদের জন্য 4টা শাস্তি। আওয়াজ করে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? 1 নম্বর মালিক বললেন, মালিক কখনো তাদেরকে ফিরেও তাকাবেন না। যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে 2 নম্বর, মালিক তাদের সঙ্গে কথা বলবেন না। যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে 3 নম্বর, মালিক তাদেরকে পবিত্র করবেন। 4 নম্বরে যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে মালিক তাদেরকে কিয়ামতের দিন কখনোই তাদেরকে মাফ করবেন না। আমার ভাইরা অনেক আছে টাকটুর নিচে কাপড় পরিধান করে ফ্যাশন হয়ে গিয়েছে। টাকটুর নিচে কাপড় পরিধান না করলে কেমন যেন আনস্মার্ট লাগে, আছে না নাই? এইটার জন্য ভাবার কোনো সুযোগ নেই, এইটা যেন আপনার মাথায় কখনো কল্পনাও না আসে। টাকটুর নিচে কাপড় পরিধান করাটাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মার্টনেস বলেছে। আপনি কার ডেফিনিশন গ্রহণ করতে চান? আবার অনেক ভাইরা আছেন এখন বেপর্দা, বেহায়াপনা এতটাই বেড়ে গিয়েছে, কিছু বেহায়া আর বেপর্দার লোকগুলো তাদের বইয়ের পিকচারগুলো ফেসবুকের মধ্যে দেয়। আছে অনেক ভাইরা ধরা খেয়ে যাবে। একটা প্রশ্ন করে জবাব দেন, আপনারা যারা বিয়ে করেছেন বউটা কি প্রাইভেট নাকি পাবলিক? আওয়াজ করে বলেন, কি প্রাইভেট নাকি পাবলিক? প্রাইভেট। আপনার ফেসবুক অ্যাকাউন্ট প্রাইভেট নাকি পাবলিক? পাবলিক। তো আপনি যখন আপনার প্রাইভেট বউটাকে পাবলিক ফেসবুক অ্যাকাউন্টে দিচ্ছেন, তার মানে আপনি আপনার বউটাকে প্রাইভেট রাখছেন না, পাবলিক করে ফেলছেন, ঠিক কিনা? এর জন্য অনেক ভাইরা আছে, সাবধান। বইয়ের ছবি, মেয়ের ছবি, বোনের ছবি কখনো ফেসবুক বা কোনো পাবলিক প্লেসে কখনো দেওয়া যাবে হারাম। যে মালিক করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে?
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর বৈশিষ্ট্য, তিনি সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বর বৈশিষ্ট্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলেন। 63 বছর বয়সে নবীজি কখনো আমাদের খেয়ানত করেননি। তার সমাজের লোকেরা সারাদিন তাকে গালাগাল করত, গালিগালাজ করত, কিন্তু দিন শেষে নবীজির কাছে আমানতটা রাখত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম দিয়েছিল, উপাধি দিয়েছিল আল আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটা বাজি রেখে আমানতটাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সমাজে ইসলামের দাওয়াত শুরু করলেন, মক্কার কাফেররা বলতে শুরু করলো মুহাম্মদকে আটকাতে হবে, মুহাম্মদকে ধরতে হবে। কিন্তু কিভাবে ধরতে পারি? নাদওয়াতে বসে গেল, দারুন নাদওয়াতে মক্কার বিভিন্ন কাফের তারা পরামর্শ শুরু করলো। কোন কাফের বলে মুহাম্মদকে দেশ ছাড়া করে দাও। শয়তান এসে বলে মুহাম্মদকে দেশ ছাড়া করবা, কালকেই তো মুহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে এসে মক্কার উপরে হামলা করবে। অন্যান্য কাফের বলে তাহলে মুহাম্মদকে জেলখানায় বন্দী করে দাও। শয়তান বলে মুহাম্মদকে জেলখানায় বন্দী করবা, কালকেই তো মুহাম্মদের অনুসারীরা জেলখানা ভেঙে মুহাম্মদকে বের করে নিয়ে যাবে। অনেকে বলে তাহলে মুহাম্মদকে দেশান্তর করে দাও। শয়তান বলে মুহাম্মদ সুন্দর কথা বলে, মুহাম্মদকে যদি দেশান্তর করে দাও, মুহাম্মদ কালকে মক্কার উপরে হামলা করতে পারে, তাহলে কি করা যায় বলো? শয়তান বলে আমার কাছে একটা প্ল্যান আছে, মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা যখন প্ল্যানিং করে ফেললো মুহাম্মদকে হত্যা করে ফেলো, কিন্তু কিভাবে হত্যা করবে? আমরা যদি মুহাম্মদকে হত্যা করি, বনু হাশিম কুরাইশ গোত্র কখনই আমাদেরকে একা থাকতে দিবে না, কখনই আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। কি করা যায়? কি করা যায়? তাহলে কুরাইশ গোত্রে মক্কার যে কটা গোত্র আছে, প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক আমরা বাছাই করব, আর প্রত্যেকটা যুবকের হাতে একটা করে তলোয়ার আমরা তুলে দেব, আর প্রত্যেকটা যুবক একসাথে একযোগে মুহাম্মদের উপরে হামলা করবে। তাহলে সবাই যখন একযোগে মুহাম্মদের উপরে হামলা করবে, এক বনু হাশিম নবীজির এক গোত্র, তারা আমাদের উপরে কথা বলতে পারবে না। এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য, নবীজিকে শহীদ করার জন্য তারা যখন সবাই নবীজির বাড়ির চারপাশে জড়ো হয়ে গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত রবের কাছে দোয়া করলেন, মানে কি করতে পারি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো আর দেরি নয়, এই মুহূর্তে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নবীজি বললেন, মালিক মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, কিন্তু কিভাবে যাব বলেন? বাড়ির চারপাশে মক্কার কাফেররা ঘেরাও করে আছে, কি করতে পারি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো আপনি আপনার এক মুঠো বালি গ্রহণ করুন, আর এই বালিটাকে আপনি কাফেরদের দিকে ছুঁড়ে মারুন। আর আপনি যখন কাফেরদের দিকে বালিটাকে ছুঁড়ে মারবেন, প্রত্যেকটা কাফেরের চোখে বালিটাকে পৌঁছে দেওয়ার একমাত্র শুধু আমি দায়িত্ব আল্লাহ। এই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো বালি হাতে নিয়ে যখন কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন, প্রত্যেকটা কাফেরের চোখে যে মালিক বালিটাকে পৌঁছে দিয়েছেন তিনি কে? কাফেররা যখন চোখটাকে ঘষতে শুরু করেছে, নবীজি বাড়ি থেকে বের হয়ে গেলেন। আর বের হওয়ার আগে আলী ইবনে আবি তালেবকে বললেন, আলী রে, মক্কার অনেক কাফেরদের আমানত আমার কাছে আছে, দয়া করে মায়া করে আমি যেই জায়গাতে শুয়ে আছি সবুজ চাদর গায়ে দিয়ে তুই আলী শুয়ে যা। যখন মক্কার কাফেররা আমাকে হত্যা করতে আসবে, আমাকে না পেয়ে যখন তোমাকে পাবে, আলী দয়া করে মায়া করে তাদের আমানতগুলো তাদের পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহু আকবার। এই ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যে কাফেররা নবীজিকে হত্যা করতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরদের আমানতটা পৌঁছানোর জন্য আলী ইবনে আবি তালেবকে বলছেন, আলী রে শুয়ে যা, তারা যখন আমাকে হত্যা করতে আসবে দয়া করে মায়া করে আমার জায়গায় যখন তোকে পাবে তুই আমার আমানতগুলো পৌঁছে দিস। সুবহানাল্লাহ পড়বেন না? এই ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই নবীর উম্মতরা দেখেন, একই নবীর উম্মতের দাবিদার, সেই নবীর উম্মত দাবি করে, মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, সেই নবীর উম্মত দাবি করে। আজকে দেখেন অনেক নেতারা
মুসলমানদের আমানতটাকে খেয়ানত করে নিজের বেগম পাড়ায় বাড়ি বানায়। সেই একই নবীর উম্মতের দাবিদার হয়ে আজকের অনেক নেতারা আমানতগুলোকে খেয়ানত করে নিজের খাটের নিচে আমানতগুলোকে লোকায়, আছে না নেই? অনেক নেতার খাটের নিচ থেকে তেলের খনি পাওয়া যায়, টাকার খনি পাওয়া যায়, চাউলের খনি পাওয়া যায়। আগে ছিল আঙ্গুল, নেতা হওয়ার পরে আঙ্গুল হয়ে ফুলে যায় কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ, আছে না নেই? এমন নেতার প্রতি আমাদের কোনো বিশ্বাস? তোমাকে কে মুসলমান বলেছে? মিথ্যুক, বেয়াদব, তোমাকে কে মুসলমান বলেছে? যেই নবী সারা জীবন আমানতের জন্য লড়াই করেছেন, আমানত রক্ষার জন্য লড়াই করেছেন, সেই নবীর উম্মতের দাবিদার হয়ে মুসলমানদের আমানতের খেয়ানত করো, তোমাকে কে মুসলমান বলেছে? তুমি এক নম্বরে ভণ্ড মুসলমান, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আমানতদার। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। 63 বছর বয়সে নবীজি একবারের জন্য তিনি মিথ্যে কথা বলেন নাই, কিন্তু সেই নবীর উম্মতের দাবিদার হয়ে আমাদের মিথ্যে কথা ছাড়া দিনরাত কাটে, দিনরাত 14 বার করে আমরা মিথ্যে কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যারা সত্য কথা বলে না, যারা মিথ্যে কথা বলে, তাদের জন্য 2টা শাস্তি। আওয়াজ করে বলেন কয়টা? আওয়াজ করে কয়টা? 1 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের জীবন থেকে রহমতের ফেরেশতারা চলে যায়, শয়তান তার সাথী হয়ে যায়। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আর মুমিন থাকে না, তার নামটাকে মুমিনের লিস্ট থেকে কেটে তার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী মুনাফিক কারা বলেন? বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আওয়াজ করে বলেন কয় ভাগে? 1 নম্বর হচ্ছে মুমিন। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলো মুমিন কারা? কোরআন চমৎকার করে বলছে, বান্দা শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন চমৎকার করে বলছে, বান্দা শোনো, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা নবীজির প্রতি ঈমান এনেছে, তাদেরকে যে মালিক মুমিন বানিয়েছেন তিনি কে? আর তাদেরকে যে মালিক জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবেন, আওয়াজ করে বলেন তিনি কে? 2 নম্বরে প্রশ্ন করলাম, মালিক পৃথিবীর সমস্ত মানুষকে আমরা 2 নম্বরে ভাগ করতে পারি, তারা হচ্ছে মুশরিক। কোরআনকে প্রশ্ন করলাম, মালিক মুশরিক কারা বলেন? কোরআন চমৎকার করে জবাব দিয়ে বলছে, বান্দা শুনো শুনো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোরআন চমৎকার করে বলছে, বান্দা শুনো, যারা আমি আল্লাহর সাথে শিরক করবে, যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করবে, তাদেরকে মুশরিক বানিয়েছেন কে? আর তাদের জন্য জাহান্নামটাকেও যে মালিক অবধারিত করে রেখেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? 3 নম্বর, পৃথিবীর 800 কোটি মানুষকে আমরা 3 নম্বরে যে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, তার নাম হচ্ছে নাস্তিক, তার নাম হচ্ছে মুলহিদ। আমরা কোরআনকে বললাম, কোরআন বলো মুলহিদ কারা, নাস্তিক কারা? কোরআন চমৎকার করে জবাব দিয়ে বলছে, বান্দা শুনো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। নাসিক হচ্ছে তারা, শুনো, নাসিক হচ্ছে তারা যারা বলে কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পারে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, বিবেক আছে বিবেক দিয়ে উপলব্ধি করে না। নাসিক হচ্ছে তারা যারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা? তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি। কি বলেন প্রিয় ভাইরা, সব কিছু দেখতে পান। যারা নাস্তিক, যারা বলে যে আনসিন ইজ নাথিং, যা দেখিয়া তা বিশ্বাস করি না। বিদ্যুৎ আছে না, ইলেকট্রিক আছে না, ইলেকট্রিকের শক দিবেন, যখন সে বলবে কি ব্যাপার, শক দিলে কেন, আপনি জবাব দিবেন তোমার কি হয়েছে, ব্যথা পেয়েছো? সে বলবে হ্যাঁ ব্যথা পেয়েছে। কিভাবে ব্যথা পেলে? ইলেকট্রিকের শক দিয়ে ব্যথা পেয়েছি। ইলেকট্রিক শক তুমি দেখতে পাও, আমি দেখতে পাই না।
তো তাহলে ইলেকট্রিক শক দিয়ে তুমি দেখতে না পাইলে বিশ্বাস করো কেন? তুমি না বলো আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। তারা বলে আনসিন ইজ নাথিং, আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ পড়বেন না? দুনিয়াতে আমরা আমাদের রবকে দেখতে পাই না, জান্নাতে আমরা আমাদের রবকে দেখতে পাবো, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রিবেলা মেঘ মুক্ত আকাশে চাঁদটা যেভাবে দেখা যায়, দিনের বেলা সূর্যটা যেমন দেখা যায়, ঠিক এমনই ভাবে জান্নাতীরা তাদের রবকে দেখতে পাবে। আল্লাহু আকবার। জান্নাতীরা সমস্ত নিয়ামত দিয়ে দেওয়া হবে। মালিক বলবেন কি লাগবে বলো, জান্নাতীরা বলবে এই লাগবে, সেই লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। মালিক সব দিবেন, দিতে দিতে সব চাহিদা পূরণ হয়ে গিয়েছে। জান্নাতীরা বলবে মালিক একটা জিনিস এখনো বাকি আছে। কি? মালিক সব তো দিলা, যার জন্য দুনিয়াতে এত কাজ করলাম, যার জন্য এত কষ্ট করলাম, সেই মালিক কিন্তু এখন দেখতে পাইলাম। সুবহানাল্লাহ পড়বেন না? মালিক বলবেন তোমরা আমাকে দেখতে চাও? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে দিদার, আল্লাহর দিদার। মালিক তার নূরের পর্দাগুলো সরিয়ে আস্তে আস্তে জান্নাতীদের সামনে চলে আসবেন। জান্নাতীরা আমরা যেভাবে দিনের বেলা সূর্য দেখতে পাই, রাতের বেলা যেভাবে চাঁদ দেখতে পাই, ঠিক একইভাবে জান্নাতীরা তাদের রবকে দেখতে পাবে। আল্লাহু আকবার। এই পাহাড়টা কত সুন্দর, মালিক কত চমৎকার করে পাহাড় বানিয়েছেন, ঝর্ণা বানিয়েছেন, কত সুন্দর করে দুনিয়া বানিয়েছেন, কত সুন্দর করে মানুষ বানিয়েছেন। যে মালিক এত সুন্দর করে দুনিয়াটাকে বানিয়েছেন, না জানি সেই মালিক কত সুন্দর, ঠিক কিনা? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। একসাথে দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আমরা কোরআনকে বললাম কোরআন বলো। 3 নাম্বার কারা যারা হচ্ছে নাস্তিক। 4 নাম্বার দুনিয়ার মানুষগুলোকে আমরা বিভক্ত করতে পারি, বা তার নাম হচ্ছে মুনাফিক। নিফাকের মধ্যে আমরা দুনিয়ার মানুষকে বিভক্ত করতে পারি। কোরআনকে বললাম কোরআন বলো, মুনাফিক কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন মুনাফিকের 3টা আলামত আছে। আওয়াজ করে বলেন কয়টা আলামত? 1 নম্বর হচ্ছে আয়াতুল মুনাফিকে তালাত। 1 নম্বর ইযা হাদাসা কাযাবা। মুনাফিক হচ্ছে তারা যারা মুসলমান নাম নেই, কথায় কথায় মিথ্যে কথা বলে। 2 নম্বর হচ্ছে ওয়া ইযা ওয়াদা আখলাফা, যারা মুসলমান নাম নেই ওয়াদার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর হলো ওয়া ইযা তুমিনা খানা, যারা মুসলমান নাম নেই আমানতের খেয়ানত করে। এই 3টা গুণাবলী যে মুসলমানের মধ্যে পাওয়া যাবে, তাকে মুনাফিক হিসাবে যে মালিক ডিক্লেয়ার করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? মুনাফিক কোথায় পাবেন? খ্রিস্টান দেখতে চান? ব্রিটেনে যান, জার্মানে যান। বৌদ্ধ দেখতে চান? মায়ানমারে যান। হিন্দু দেখতে চান? ভারতে যান। মুনাফিক দেখতে চান? কোথায় যাবেন? হ্যাঁ, বাংলাদেশে? বাংলাদেশে আসতে হবে না, এই মসজিদে অনেক ভাইরা আছেন মুসলমান নাম নিয়ে, দাড়ি টুপি পরে, পাঞ্জাবি পরে, মুনাফিকের আলামতগুলো নিয়ে মুনাফিক হয়ে বসে আছে। সব জায়গায় যেতে হবে না, এই মসজিদের মধ্যে অনেকে আছে না? অনেক মুসলমান আছে না? মুসলমান নাম নিয়ে মিথ্যে কথা বলে। অনেক মুসলমান আছে না কথায় কথায় ওয়াদের ভঙ্গ করে। অনেক মুসলমান আছে না আমাদের খেয়ানত করে। নবীজির ভাষায় তারাই হচ্ছে মুনাফিক। নিজের সাথে মিলিয়ে দেখেন, আসলে কি আমার নামটা মুসলমানের মধ্যে আছে নাকি মুনাফিক হয়ে গিয়েছে? মিলিয়ে দেখেন নিজের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে একটা দিনের জন্য মিথ্যে কথা বলেন নাই। আর আমরা মুসলমান হয়ে সেই নবীর উম্মতের দাবিদার হয়ে সকালটা শুরুই করি মিথ্যার মাধ্যমে, রাতে শুতে যাই মিথ্যার মাধ্যমে। আজকে থেকে আমরা সমস্ত মিথ্যাগুলো বর্জন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর গুণাবলী ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আদর্শবান পিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, যুদ্ধের সেনাপতি ছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানদেরকে সময় দিয়েছেন।
আমাদের বাবাদের মাঝে, আমাদের সমাজের মাঝে এমন কিছু ডাকাইত বাপ আছে, সন্তান যখন কান্নাকাটি করে, এই ওর ইউটিউব দে, আরে ফেসবুক দে, আরে ফোন দে। বাচ্চাদের কান্নাকাটি থামানোর জন্য আমরা ইউটিউবে গান ছেড়ে দিই, ইউটিউবে বিভিন্ন কার্টুন ছেড়ে দিয়ে, আছে না নেই? আপনার সন্তানটাকে ধ্বংস করার জন্য আপনি বাবা, আপনি দায়ী। আপনার সন্তানকে ধ্বংস করার জন্য আপনি মা, আপনি দায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, খতিব ছিলেন, সেনাপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, এরপর সন্তানদেরকে সময় দিয়েছেন। আপনি কে? আপনি কি করছেন? সন্তানদেরকে সময় দিতে পারছেন না। আপনি তো ডাকাত বাপ, বাপ নামের কলঙ্ক বাপ আপনি, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সন্তানদেরকে মানুষ করতে চান, সন্তানদেরকে সময় দেওয়া দরকার, আছে না নেই? গবেষণা বলছে যে সমস্ত সন্তানরা বাবাদের সঙ্গে খেলাধুলা করে, সেই সন্তানদের ব্রেন ডেভেলপ বেশি হয়, বুদ্ধিমান হয়, চালাক হয়। যে সন্তানরা বাবার সঙ্গে খেলাধুলা করে, যে বাবারা সন্তানদেরকে সময় দেয়, সেই সন্তানরা বড় হয়ে মেধাবী হয়, ইন্টেলেকচুয়াল হয়। বাবারা যারা আছেন, সন্তানদেরকে সময় দেওয়া দরকার, কম না বেশি? অনেক যুবক ভাইরা আছেন ঘন্টার পর ঘন্টা ফোনের মধ্যে কাটিয়ে দিচ্ছে। ইউটিউবে ঢুকলে 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়। ফেসবুকে ঢুকলে স্ক্রলিং করতে করতে সময় ঘন্টার পর ঘন্টা চলে যায়। ভাই, আপনি আপনার সময়গুলো হিসাব কিভাবে দেবেন? আপনি যেই সময়টাতে বসে বসে ইউটিউবিং করছেন, ফেসবুকিং করছেন, ঠিক একই সময়ে আপনার বোন ডক্টর আফিয়া সিদ্দিকাকে জেলখানার মধ্যে বন্দী করে নির্মমভাবে অত্যাচার, নির্যাতন করা হচ্ছে। নাম শুনেছেন? ডক্টর আফিয়া, ডক্টর আফিয়া সিদ্দিকা হাফেজা। 3টা পেজ ডিগ্রি আছে তার। তিনি সব কিছু ছেড়ে ইসলামের প্রচারক হয়েছেন, ইসলামের দায়ী হয়েছেন। একজন শিক্ষিতা একজন নারী, সে যখন ইসলামের দায়ী হয়েছেন, রাক্ষসীদের চোখ তার উপরে পড়েছে, তাকে অপহরণ করা হলো। ডক্টর আফিয়া সিদ্দিকা হাফিজাহুল্লাহ, শত শত আমেরিকান সৈন্যরা তাকে ধর্ষণ করেছে। তাকে বলা হয়েছে, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, ছিঁড়ে তার সামনে দেওয়া হয়েছে, আফিয়া কোরআনের পাথর উপরে দিয়ে হেঁটে যা, তোকে আমরা ছেড়ে দেব। আফিয়া সিদ্দিকা বলেছেন, আমার জীবন যাবে, এক মুহূর্তের জন্য আমি কোরআনের উপর পা ফেলতে পারবো না। কয়েক বছর আগে তার বোন তার সঙ্গে সাক্ষাৎ করেছে, তার দাঁতগুলোকে উপড়ে ফেলা হয়েছে, কিডনিগুলোকে বের করে ফেলা হয়েছে। বলা হয়েছে, আফিয়া একটা বারের জন্য ইসলাম থেকে ফিরে আয়, তোকে আমরা ছেড়ে দেবো। আফিয়া সিদ্দিকা বলেছেন, আমার জীবন যাবে, আমার ঈমানটাকে আমি বিক্রি করতে পারবো না। যুবক ভাই, আপনি কি করছেন? আফিয়া সিদ্দিকার মতো বোনেরা যখন বলবে, ভাই সৈন্যরা আমাকে শতবার ধর্ষণ করেছে, তুমি কি করেছো? রবের কাছে যখন আপনার বিরুদ্ধে আপিল করবে, বিচার দেবে, নালিশ করবে, আপনি কি করেছেন? আপনি কি জবাব দেবেন? মায়ানমারে শত রোহিঙ্গা বন্দীকে ধর্ষণ করা হয়েছে। আজকের রিপোর্ট অনুযায়ী হাজার হাজার রোহিঙ্গা মুসলমান মেয়েদেরকে ধরে ধর্ষণ করা হয়েছে। ভাই, আপনাকে যে প্রশ্ন করে আপনি কি করেছেন, আপনি কি জবাব দেবেন? ইন্ডিয়াতে শত মুসলমানদেরকে ধরে মুসলমান নারীদেরকে অত্যাচার করা হচ্ছে। যুবক ভাই, আপনি প্রশ্ন করা হলো, আপনি কি জবাব দেবেন? ফিলিস্তিনে শত মুসলমানকে ধরে নির্যাতন করা হচ্ছে। যুবক ভাই, আপনি ফেসবুকের মধ্যে পড়ে আছেন, ইউটিউবের মধ্যে পড়ে আছেন, আপনার বিরুদ্ধে যদি মালিক নালিশ করে, তুমি কি করেছো, আপনি কি জবাব দেবেন? যুবক ভাই, ফিরে আসুন, মিডিয়ার জগৎ থেকে ফিরে আসুন। মিডিয়ার জগৎটা আমাদের জীবনটাকে কলুষিত করে ফেলেছে, একটা রঙিন দুনিয়া বানিয়ে ফেলেছে। আমাদের ইয়ং জেনারেশন, ছোট বাচ্চারা মিডিয়ার এই রঙিন জীবনের ফাঁদে পড়ে একটা নতুন জীবন শুরু করতে চায়। মিডিয়ার জীবনটা যতটা চাকচিক্যময় দেখা যায়, ভিতরটা ঠিক ততটাই অন্ধকার আচ্ছন্ন। মিডিয়াতে যারা কাজ করে দেখবেন তাদের জীবনে কোনো শান্তি নেই। শেষ বয়সে হয়তো তারা পাগল হয়ে যায়, না হয়তো তারা ক্যান্সার আক্রান্ত হয়, না হয়তো তারা ব্রেন স্ট্রোক করে। কয়েকদিন আগে ঈদের আগে একজন অভিনেতা ময়মনসিংহের গাফরগাঁওয়ের একটা মাজারে সে উলঙ্গ হয়ে শুয়ে আছে। ধারণা করা হচ্ছে সে পাগল হয়ে গিয়েছে। মিডিয়ার জগৎটা বাহিরে যা দেখা যায়, ভিতরটা তেমন নয়। এই চাকচিক্যময় জীবন থেকে ফিরে আসুন। এখন আমাদের ছেলেরা টিকটক করতে চায়, ভাইরাল হতে চায়। ভাইরাল রোগ আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে চেপে বসেছে। এটা শুধু আমাদের ইয়ং জেনারেশন না, বুড়াদের মধ্যে চেপে বসেছে। বুড়ারাও এখন ভাইরাল হতে চায়, গান গায়। গান তো গাইতে পারে না, যারা গান গায় তাদের সঙ্গে লিপসিং করে, ছোটের সাথে ছোট ফিরে আছে না নেই? এই ভাইরাল হওয়ার নেশা, ফিরে আসুন। এগুলো নাম জীবন নয়। ফেসবুকিং, ইউটিউবিং এর মধ্যে জীবন কাটবে না প্রিয় ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আদর্শবান পিতা। বাবারা যারা আছেন, ফেসবুকের মধ্যে সময় দেওয়ার পরিবর্তে সন্তানদেরকে সময় দিন। সন্তানকে মানুষের মতো মানুষ করবেন কে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে ক্ষমাশীল ব্যক্তি। সুবহানাল্লাহ পড়বেন না? তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলা হয়েছে। নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বললেন যে নবীজি একটাবার আদেশ করেন তায়েফের দুই পাশের দুইটা পাহাড়কে তায়েফবাসীর উপর চাপিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই। নবীজি বললেন না, আমি তো মুসা আলাইহিস সালামের মতো দোয়া করতে পারবো না। এমন সময় আসবে যখন এই তায়েফের মানুষ এই তায়েফের বুকে ইসলামের পতাকা পথ করে উঠবে। বেশি দিন সময় লাগে নাই, তার কয়েকদিন পরে তায়েফের মাটিতে ইসলামের পতাকা পথ করে উঠেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করেছেন, মক্কার কাফেররা ভাগতে শুরু করেছে, সর্বনাশ, মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে, আমাদের আজকে আর কোনো রক্ষা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার চৌকাঠে দাঁড়িয়ে বললেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার হাতে প্রতিশোধ নেওয়ার মতো শক্তি ছিল, কিন্তু তিনি প্রতিশোধ নেন নাই। আমি তো তারই উত্তরসূরি, আমি মুহাম্মদের হাতে প্রতিশোধ নেওয়ার মতো শক্তি আছে, কিন্তু আমি মুহাম্মদ প্রতিশোধ নিব না। আমি সবাইকে, সমস্ত কাফেরদেরকে দয়া করে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকরা বলেছেন, প্রফেটস নোবেল ক্যারেক্টার ইজ আ প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন অফ মার্সি, কম্প্যাশন, ফরগিভনেস, patience and much more. He is unmatchable, the most lovable, and he is the most unforgettable. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার দৃশ্য দেখে অনেক অমুসলিমরা কাফেররা মুসলমান হয়ে গিয়েছে। একজন ইহুদি পণ্ডিত, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার গুণ দেখে কেলা পরে মুসলমান হয়ে গিয়েছে। আরেকজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, সেবক ছিল, সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার দৃশ্য দেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমরা তো নিজেদের মধ্যে হিংসা পুষে রাখি। 10 বছর আগে কে আমাকে থাপ্পড় দিয়েছে, মনের মধ্যে হিংসা পুষে রাখি, সুযোগ পাইলে তাকে থাপ্পড় দেব। 10 বছর আগে কে আমাকে ক্ষতি করেছিল, হিংসা পুষে রাখি, তাকে আমি সুযোগ পেলেই ক্ষতি করব। আমরা নিজেদের মধ্যে হিংসা পুষে রাখি, ক্ষমা করতে চাই না। এই হিংসার আগুনে আপনি নিজে জ্বলছেন। বর্তমান সায়েন্স বলছে যারা মানুষকে ক্ষমা করতে পারে না তারা অসুস্থ হয়ে যায়। The act of forgiveness can lower the risk of heart attack, improving cholesterol levels and sleep, reducing pain, blood pressure and diabetes, level of anxiety, depression and stress. যারা মানুষকে ক্ষমা করতে পারে না তাদের ডায়াবেটিস হয়, টেনশনের রোগ হয়, হার্ট অ্যাটাক করে। আর যারা মানুষকে ক্ষমা করতে পারে তাদের ডায়াবেটিস হয় না, তাদের ঘুম ভালো হয়, তাদের সমস্ত চিন্তাগুলো যে মালিক দূর করে দেন তিনি কে? প্রিয় ভাইয়েরা, নিজের মধ্যে কোনো ক্ষোভ রাখবো না, কোনো হিংসা রাখবো না। যে আমাকে কষ্ট দিয়েছে, যে আমাকে অত্যাচার করেছে, রাতে ঘুমানো যাবার পূর্বে চোখটা বন্ধ করে দয়া করে মায়া তাকে ক্ষমা করে দিবেন। আপনার জন্য জান্নাতটা যে মালিক রেখেছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর বৈশিষ্ট্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিচারক। আজকের সমাজের সালিশগুলোতে দেখা যায় 500 টাকার বিনিময়ে অভাবে আর নিরীহ মানুষগুলো আজকে সঠিক বিচার পায় না, আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে সঠিক বিচার ব্যবস্থা কায়েম করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিয়েছেন। নবীজির সামনে কেউ এসেছে, নবীজিকে কেউ সালাম দিয়েছে এমন রেকর্ড নেই, নবীজি সবার আগে তাদেরকে সালাম দিয়েছে। আর আজকে আমরা সালামের জন্য অপেক্ষা করি, মুড়ে মুড়ে দাঁড়িয়ে থাকি। এই বেটা সালাম দেশ নেই, দেখিস না আমি দাঁড়িয়ে আছি, আছে না নেই? প্রিয় ভাইয়েরা, সবার আগে সালাম দেব, রাজি আছে তো ইনশাল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল ব্যক্তি, সবচেয়ে বেশি ধৈর্যশীল ব্যক্তি তিনি ছিলেন। আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে, হারামের বুকে সালাত আদায় করছেন। আবু জেহেল নবীজির কাঁধের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবীজি কিচ্ছু বলেন নাই, ক্ষমা করে দিয়েছে। ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী মানুষ। চোখটাকে সবসময় নিচের দিকে রাখতেন, মানুষকে সবচেয়ে সম্মান করতেন, মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলতেন, সবচেয়ে বিনয়ী তিনি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন। নিজের ঘরে যা আসতো, নিজের খাবারের জন্য তিনি কিছু রাখতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দান করতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা জামা ছিল, একজন কাফের অসহায় একজন মানুষ, বেদুইন একজন মানুষ নবীজির দরবার এসে বললেন, আমার কোনো জামা নেই, একটা জামা দাও। নবীজির একটাই জামা, নবীজি সেটাকে দান করে ফেললেন। এখন তার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, কি করবেন।
রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করে জানালেন, নবী গো, আপনার যখন একটা জামা আছে, একটা জামা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আপনার যদি দুইটা থাকতো আপনি একটা দিতে পারতেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন, হাতে যা আসতো তাই দান করতেন। ইসলামের জন্য আমরাও দান করব, সবাই পড়েন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ স্বামী ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আমাদের সমাজে ডিভোর্সের হার বেড়ে গিয়েছে। তার কারণটা কি? আমরা এমন এমন মানুষকে ফলো করি যাদের বিয়ের আগে 2-3টা করে বাচ্চা হয়ে যায়। আমাদের সমাজে ডিভোর্সের হার বেশি, দম্পতির সংসার করতে কোনো শান্তি নেই, ক্যাচাল লেগে আছে, একটার পর একটা ঝামেলা লেগে আছে। কারণটা কি? কারণ আমরা এমন এমন মানুষকে ফলো করি যারা 3-4টা করে অনৈতিকভাবে বিয়ে করে। আমরা তো শাকিব খানকে ফলো করি, আমরা হিরো আলমকে ফলো করি, আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আদর্শবান স্বামী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি আয়েশ বলে ডাকতেন, লাল টুকটুকে সুন্দরী বলে ডাকতেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকতেন, স্ত্রীদেরকে বলতেন আই লাভ ইউ। ঘর থেকে বের হওয়ার সময় বলতেন আই লাভ ইউ। আমার ভাইরা যারা আছেন, যারা বিয়ে করেছেন, কয়দিন বলেছেন নিজের স্ত্রীকে আই লাভ ইউ? যখন প্রেম করে, আমার যুবক ভাইরা যখন প্রেম করে দিন রাত আই লাভ ইউ ছাড়া দিন কাটে না। আর যখন বিয়ে করে বউকে একটা বারের জন্য আই লাভ ইউ বলে না। আছে না নেই? অনেক বৃদ্ধ বাবারা বলবেন আমাদের কি বয়স আছে? আপনাদেরও বয়স আছে। ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে বলবেন আই লাভ ইউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই গ্লাসে পানি পান করেছেন। আপনি কবে পানি পান করেছেন একই গ্লাসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের অর্ধেক তিনি চিবিয়ে নিজে খেয়েছেন, আর অর্ধেক তার স্ত্রীদেরকে খাইয়েছেন। আপনি কবে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। নবীজিকে ফলো করতে হবে। আমরা যদি আমাদের দম্পতির সংসারগুলোতে নবীজিকে ফলো করতে পারি, আমাদেরকেও জান্নাতি সংসার যে মালিক উপহার দেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? অনেক যুবক ভাইরা হাসতেছে, আমাদের তো বই নাই, কি করব? আমার বাবারা যারা আছেন, যুবক ভাইদের বিয়ের ব্যবস্থা করবেন। আমাদের সমাজে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, বিয়েটা কঠিন, জানাটা বড্ড সহজ হয়ে গিয়েছে। যুবক যখন বিয়ে করতে চায় তার জন্য অনেক কন্ডিশন দিয়ে দেওয়া হয়, গাড়ি লাগবে, ফ্ল্যাট লাগবে, এই লাগবে, সেই লাগবে। প্রেম করতে চাইলে কিচ্ছু নেই। একটা যুবক সে প্রেম করছে, ডাজন্ট ম্যাটার। একটা যুবক সে লিভ টুগেদার করছে, ডাজন্ট ম্যাটার। একটা যুবক বিয়ে করবে, এই তোর বিয়ের বয়স আছে না নেই? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 নম্বর বৈশিষ্ট্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান স্বামী ছিলেন। আর যারা বউয়ের সঙ্গে ক্যাচাল করে তাদের চেহারা কিন্তু ভালো হয় না। ভালো হবে কেমনে? বউ তো ঠিক মতো রান্নাই করে না, খেতেও পারে না, বাইরে বাইরে খেতে হয়। আপনি যখন বউয়ের সঙ্গে ঝগড়া করবেন, বউ তো রান্না করবে না, বাইরে খেতে হবে, তখন আপনার চেহারাটা কুৎসিত হয়ে যাবে। নিজেকে পরিপাটি রাখবেন, গিফট দিবেন, আপনার পরিবারটাকে সুন্দর করবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সফল রাষ্ট্রনেতা। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির জীবনটা এমন, একজন ইয়েতিম সে বলতে পারে যে আমার সাথে আমার হাবিবের মিল আছে, কারণ আমার হাবিব একজন ইয়েতিম ছিলেন। একজন ব্যবসায়ী সে বলতে পারে আমার সাথে আমার নবীজির মিল আছে, কারণ আল্লাহর হাবিব একজন ব্যবসায়ী ছিলেন। একজন সফল রাষ্ট্রনেতা, একজন প্রেসিডেন্ট, সেও বলতে পারে আমার সঙ্গে আমার নবীজির মিল আছে, আমার হাবিব একজন সফল রাষ্ট্রনেতা ছিলেন। একজন কমান্ডো সেও বলতে পারে আমার সাথে আমার নবীজির মিল আছে, কারণ আমার নবীজি একজন সফল কমান্ডো ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর এমন একজন মানুষকে আপনি খুঁজে দেখাতে পারবেন না যার সঙ্গে পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে রিলেট করতে পারে, নিজেকে মিলাতে পারে। একজন মানুষ, আওয়াজ করে বলেন তার নাম কি? পিছনে ভাইরা রাগ করেছেন, আওয়াজ করে বলেন তার নাম কি? আরো আওয়াজ করে বলতে হবে তার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12টা গুণ, 1 নাম্বার তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি, 2 নাম্বার সত্যবাদী, 3 নাম্বার তিনি ছিলেন আমানতদার, 4 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ক্ষমাশীল, 5 নাম্বার আদর্শবান পিতা, 6 নাম্বার সর্বশ্রেষ্ঠ বিচারক, 7 নাম্বার সবার আগে সালাম দিয়েছেন, 8 নাম্বার ধৈর্যশীল ছিলেন, 9 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন, 10 নাম্বার তিনি ছিলেন দানশীল, 11 নাম্বার আদর্শ স্বামী ছিলেন, 12 নাম্বার তিনি ছিলেন সফল রাষ্ট্রনেতা। এই 12টি গুণাবলী আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই 12টি গুণাবলী বাস্তবায়ন করে আমাদের জীবনটাকে উজালা করার তৌফিক দিন, আমরা পড়ি আমিন।